জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছে। বাংলাদেশের মানুষ তারা সত্যকে অনুসরণ করে, তারা আইনকে অনুসরণ করে, তারা নিয়মকে অনুসরণ করে, তারা গণতন্ত্রকে অনুসরণ করে এবং সর্বশেষ তারা মানবাধিকারকে অনুসরণ করে। বাংলাদেশের মানুষ নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু একটি বিষয় কিন্তু সত্য, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের মানুষকে যদি দুটি হাতে দুটি জিনিস দেয়া হয়, এক হাতে যদি দেয়া হয় অর্থ, বিত্ত, বৈভব, সম্পদ, আর অন্য হাতে যদি তাকে দেয়া হয় যে তুমি পাবে গণতন্ত্রের অধিকার, তুমি পাবে কথা বলার অধিকার, তুমি পাবে ভোটের অধিকার, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু সেই অর্থ, বিত্ত, বৈভবকে বিসর্জন দিয়ে তাদের যে মৌলিক অধিকারগুলোর কথা আমি একটু আগে বলেছি, সেই অধিকারগুলোকেই তারা ছিনিয়ে নেবে। এখানেই বাংলাদেশের মানুষের মহত্ব, এখানেই বাংলাদেশের মানুষের কৃতিত্ব। বাংলাদেশে বিগত 15 বছরে কি হয়েছিল আপনারা বক্তাদের মুখে শুনেছেন এই কথাগুলো। আজকে আমরা কেন সমবেত হয়েছি, আমরা আজকে কাদের স্মরণ করছি? যাদেরকে গুম করা হয়েছিল, যাদেরকে খুন করা হয়েছিল। কেন? একটি মাত্র কারণে, কারণ তারা একটি স্বৈরাচারী সরকারের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছে। কিন্তু একথা তো পৃথিবীতে কেউ অস্বীকার করতে পারবে না যে ভিন্ন মত যদি না থাকে তাহলে গণতন্ত্র থাকতে পারে না। কাজেই সেই কারণে আমাদের সহকর্মীরা যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বাংলাদেশের শক্তিতে বিশ্বাস করে, যারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে, তারা নিজের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিল। এবং সর্বশেষ জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আজকে আমরা একদিকে যেমন গুম খুনের শিকার বিগত দশক ধরে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, পাশাপাশি আমরা শ্রদ্ধা জানাই বিগত জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা নিজের জীবন দিয়েছে। আমরা জানি যে হাজার হাজার মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে, হাজার হাজার মানুষ আজকে আহত হয়েছে, পঙ্গু হয়েছে, হসপিটালে আজকে আমি দেখতে গিয়েছি তাদের চক্ষু হারিয়েছে। তাদের মধ্যে প্রতিনিধিরা আজকে এখানে ছিলেন, আমরা তাদের বক্তব্য শুনেছি, তাদের কান্না শুনেছি, তাদের আকুতি আমরা শুনেছি। কেন? তারা জীবন দিয়েছে, কিন্তু তারা কোনোদিন তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বিসর্জন দেয়নি, তারা গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বিসর্জন দেয়নি। তারা জীবন দিয়ে প্রমাণ করেছে যে তারা পৃথিবীর ইতিহাসের সাক্ষী হয়েছে। কেন? এই যে মানুষের যে আন্দোলন, আমরা যে বিগত জুলাই আগস্টের আন্দোলন দেখেছি, এটা কিন্তু আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে। কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।